আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রেখো আল্লাহর ওলিদের না কোনো ভয় আছে, না কোনো পেরেশানি আছে। তারা সেই লোক যারা প্রকৃত ঈমান এনেছে, সুবহানাল্লাহ, এবং গুনাহ হতে তাকওয়া পরহেজগার করেছে। তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে এবং পরকালের জীবনে। যারা প্রকৃতপক্ষে ঈমান আনয়ন করে তারা হলো আল্লাহর ওলি বন্ধু। বিভিন্ন আয়াত কোরআনে কারীমের তাদের শান মর্যাদা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, আছে? যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর প্রকৃত বান্দা, যারা আল্লাহর ওলি, তারা হচ্ছে আল্লাহর কি বন্ধু। সুবহানাল্লাহ পড়ুন। সেই আল্লাহর ওলির দরবারে আমরা আসছি। জোরে বলেন ঠিক কিনা? তারা আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরা দুঃখ করবে না। সুবহানাল্লাহ। যারা মুমিন তাদের কোনো ভয় নাই। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, তার কোনো কি নাই, দুনিয়া এবং পরকালে তাদের কোনো চিন্তাও নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর ওলির দরবারে এসেছি। যারা আল্লাহর ওলি তাদের কোনো কি নাই, ভয় নাই। আমি একটা ঘটনা বলেই আমি শেষ করে দেব 5 মিনিটের মধ্যে। আল্লাহর একজন ওলি ছিলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। যারা আল্লাহর বন্ধু, দেখেন, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহও তাদের জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি 9ম শতাব্দীর বিশিষ্ট একজন আলেম ফকি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। আল্লাহর ওলিদের কেমন পাওয়ার! তিনি বসবাস করতেন মিশরে। একদিন জোহরের নামাজ পড়ার পরে খাদেমকে বললেন, আমার খুব ইচ্ছা আজ গিয়ে আসরের নামাজ মক্কা শরীফে গিয়ে আদায় করব। সুবহানাল্লাহ।